আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এমএফ মিডিয়া প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব সাদকাতুল ফিতর বা ফিতরাটা রমজানের মাস শুরু হয়ে গেলে দেয়া যাবে কিনা, অর্থাৎ ঈদের আগে যে কোনো সময় দেয়া যাবে কিনা সে সম্পর্কে। ইসলামী শরীয়তের নির্ভরযোগ্য যে ফিকহের কিতাবগুলো রয়েছে সে সমস্ত ফিকহের কিতাবের অধিকাংশ কিতাবেই এই অভিমতটি এসেছে যে কোনো ব্যক্তি যদি চান তাহলে রমজান মাস প্রবেশ করলে পরে ঈদের দিনের আগে বা ঈদের জামাতের আগে তিনি যে কোনো দিন চাইলে দিতে পারবেন। এ সম্পর্কে ফতোয়া রহিমা কিতাবের 7ম খণ্ড 198 পৃষ্ঠার মধ্যে আলোচনা রয়েছে। বাহারে শরীয়ত কিতাবের 5ম খণ্ড 70 পৃষ্ঠার মধ্যে আলোচনা রয়েছে। আহসানুল ফতোয়া কিতাবের 4th খণ্ড 384 পৃষ্ঠার মধ্যে রয়েছে। মরাকিল ফালা কিতাবের উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন যে ওয়া ইয়াসিহু আদাউহা মুকাদ্দিমান ওয়া মুআখিরান লিআন্না ওয়াক্তা আদাইহা আল-উমর ফালাউ আখরাজহা ফি আই ওয়াক্তিন শা ইলা আখির। অর্থাৎ বলছেন, যদি কোনো ব্যক্তি ঈদের জামাতে যাওয়ার আগে তিনি ফিতরা আদায় করেন তাহলে পারবেন। আর এক্ষেত্রে দেওয়াটা উচিত বটে। যদি কোনো ব্যক্তি ঈদের জামাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে অর্থাৎ শাওয়াল মাসের 1ম তারিখ সকালে তিনি যদি ফিতরা আদায় করেন তাহলে ওই ফিতরাটা যে সমস্ত গরিব মিসকিন গ্রহণ করবে তারা কিন্তু গ্রহণ করে তাদের কোনো কাজে লাগাবার সুযোগ থাকবে না। যেহেতু হাদিসে বলা আছে তো মাতালিল মাসাকিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরটাকে উম্মতের জন্য আবশ্যক করেছেন যে পয়েন্টে বা যে সূত্রে বা যে কারণে। তার মধ্যে একটা হচ্ছে যে সমস্ত অসহায় গরিব রোজাদার রয়েছে বা মুসলিম পরিবার রয়েছে তারা যেন ঈদ উপলক্ষে একটু উপহার বা একটু সামগ্রী রোজাদারদের পক্ষ থেকে, যারা ধনী তাদের পক্ষ থেকে তারা যেন পায়। তো যদি কোনো ব্যক্তি ঈদের জামাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সাদকায়ে ফিতর আদায় করেন তাহলে তখন একজন ব্যক্তি সেটা গ্রহণ করে সে কি কাজে লাগবে, তখন প্রত্যেক ব্যক্তি নামাজের জন্য প্রস্তুত গ্রহণ করতে থাকে বা প্রস্তুত থাকে। সে সময় কিন্তু সে না কাপড় কিনতে পারবে, না ঈদের জন্য সন্দেশের ব্যবস্থা করতে পারবে, না কোনো মিষ্টান্ন কিনে আনতে পারবে। এ কারণে ঈদের অন্তত 2 দিন 1 দিন আগে দেওয়াটা সবচেয়ে ভালো। আর তিনি যদি রমজান মাস প্রবেশ করলে পরেই দিয়ে দেন তাহলে দিতে পারবেন এবং তার এটা আদায় হবে বটে। আরেকটি কথা বলে রাখি, যদি কোনো ব্যক্তি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার বৎসরে একবার ফিতরা দেওয়া ওয়াজিব ছিল, তিনি যদি সেটা আদায় না করেন তাহলে তার সারা জীবনের জন্য সেটা অনাদায় থেকেই যাবে। অর্থাৎ তিনি 1 বৎসরের ফিতরা যদি ওই বৎসর তিনি নাই দিতে পারেন তাহলে পরবর্তী যে কোনো একদিন দিয়ে দিবেন। যদি না দেন তাহলে তার জন্য সেটা অনাদায় থেকে যাবে এবং গুনাহ হবে, যেহেতু ফিতরা দেওয়া ওয়াজিব। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি একাধারে 10 বৎসর তিনি সাদকাতুল ফিতর বা ফিতরার আদায় করেন না থাকেন আর তিনি যদি ব্যক্তি হিসেবে একাই হন তাহলে উদাহরণস্বরূপ তাকে প্রতি বৎসরের সেই ফিতরাটা তার অনাদায় থেকে যাবে, তাকে সেটা পরবর্তী তাতে করতেই হবে। তবে এক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো কারণে কোরবানি না করেন অথচ তার উপর কোরবানি করা ওয়াজিব ছিল, তো কোরবানির দিন চলে গেলে কিন্তু আর তিনি কোরবানি করতে পারবেন না। তখন তার জন্য ওয়াজিব হচ্ছে বা ব্যবস্থা হচ্ছে একটা কোরবানি করতে যে মূল্যের প্রয়োজন বা যত টাকার প্রয়োজন তিনি তত টাকা গরিব মিসকিনের মধ্যে সদকা করে দিবেন। তো ফিতরা যখন আসে নগদ টাকা হিসাবে অথবা খাদ্যদ্রব্য থেকে, সুতরাং এটা যদি তিনি আদায় না করে থাকেন উপস্থিত বৎসরে তাহলে তাকে পরবর্তী সময়ের যে কোনো এক সময় আদায় করতে হবে, করলে আদায় হয়ে যাবে, এটা তার জন্য কাজা হবে না। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।